হল দখলে তারা যে একটা পায়তারা করছিল, এটা আজকে তাদের বিফলে যাওয়ার কারণে তারা আমাদেরকে হঠাৎ আক্রমণ আমাদের 12:30টার দিকে 12টা পার হচ্ছে এইদিকে হচ্ছে যে আমাদের এক ভাইকে হল গেটের মধ্যে আটকে রাখছে। তাকে নাকি মোবাইল নিছে, মোবাইল নিয়ে তাকে আটকে রাখছে। তো আমরা নিচতলে থাকি, নিচতলে থাকায় এক ভাই আমাদেরকে এসে বলতেছে যে আমাদের এক ভাইকে আটকে রাখছে মোবাইল নিয়ে। পরে আমরা 4-5 জন মিলে গেলাম যে ভাই কেন আটকে রাখছে, আমরা স্যার তাদের সাথে কথা বলতে গেছি। তারা তাদের সাথে ওই যে চাপাতি ছিল, হকি স্টিক ছিল, তারপরে হচ্ছে যে ইট পাটকেল নিয়েছিল। তারা পুরো স্ট্যাম্প টিস্টাম্প নিয়ে পুরো প্রশিক্ষণ নিয়েছিল। আমরা খালি বলছিলাম যে কেন আটকে রাখছে, কিসের জন্য মোবাইল নিয়েছিল। আমরা বলার সাথে সাথে তারা আমাদেরকে 4-5 জনের উপর মার শুরু করে দেয়। মার শুরু করে দেওয়ার পরে আমরা ওখানে আহত হয়ে প্রায় 20-25 জন আসে। তারপরে পুরো হলে ওরা বিভিন্ন বিভিন্ন রুমে কিছুক্ষণ পর পর অ্যাটাক করা শুরু করে দিল। হ্যাঁ, পরে আমাদের ভাই 4-5 জন থেকে অনেকে আহত হয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা 4-5 জন যে আগে গেছিলাম যে 5-7 জন, তাদেরকে আমাদের মাথায় আঘাত করেছিল। তাদের কাছে ওই যে চাপাতি ছিল, এগুলো নিয়ে আঘাত করছিল। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ঢাকা নির্বাচন, যে ঢাকা 12 আসনে যে সাইফুর রহমান মিলন ভাই, তার নির্বাচনের আগে আমাদের বলতো যে তোমাদেরকে আমরা হলে কেমনে, তোমরা কেমনে হলে থাকো আমরা তাই দেখবো, আমাদেরকে এই কথা বলতো। আমরা বলতাম আমরা তাদের কোনো প্রতিবাদই করি নাই, কোনো কথা বলিনি। পরে ঢাকা 12 আসন জেতার পরে তারা আমাদেরকে বলতো যে শিবির তো আমাদের ভাই, আমরা শিবির ভাই আমাদের, আমরা 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 ভাইয়ের মতো, আমরা আমরা তাদের মতো, আমরা আগের মতো স্বাভাবিকভাবে চলতে হচ্ছে। আজকে হঠাৎ তারা আমাদের উপর যে একটা ক্ষোভ ছিল, হল দখলে তারা যে একটা পায়তারা করছিল, এটা আজকে তাদের বিফলে যাওয়ার কারণে তারা আমাদেরকে হঠাৎ আক্রমণ, আমাদের তো 12:30টার সময় আমরা সব প্রায় ঘুমাই পড়ছি, এই সময় হঠাৎ আক্রমণ করা শুরু করলো।